ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের এক মুক্তি আকাঙ্ক্ষিত এবং স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য ময়মনসিংহে যিনি বুক পেতে আন্দোলন করেছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেছে বেছে যিনাকে ময়মনসিংহের দায়িত্ব দিয়েছেন, ময়মনসিংহকে ঐক্যবদ্ধ করার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন আমাদের সেই নেতা জনাব জাকির হোসেন বাবু সাহেব। এখন আপনাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্লোগান ভাইরা, আমরা বিএনপি লোকরা একটা স্লোগান দেওয়া শুরু করলে খালি দিতেই থাকি, এটা কিন্তু নিয়ম না। স্লোগান এক দুইবার দিয়ে ফাইনাল যেতে হয়। এখানে বক্তৃতা চলতেছে, এই শ্রমিক ভাইরা স্লোগান থামান, স্লোগান থামান, স্লোগান থামান। এমনি বৃষ্টি পড়ছে, আবার প্রখর রোদ উঠছে। অনেক লম্বা সময় কথা বললে যারা এখানে বক্তব্য শুনতে আসছেন তারাই অধৈর্য হবেন। ভালুকা উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মোর্শেদ আলম, উপস্থিত আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব প্রবণুজ্জামান সরকার রোকন সহ আজকের সঞ্চালক জনাব রুহুল আমিন মাসুদ সাহেব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ ভালুকা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি সে ব্যাপারে ইতিমধ্যেই আমাদের সদস্য সচিব সাহেব কিছুটা বিবৃতি দিয়েছেন, কিছুটা বলেছেন যে আমাদের দেশ নায়ক, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব কিছুদিন পূর্বে ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশে বিএনপি সদস্য নবায়ন এবং সংগ্রহ অভিযান করবে। সেটার অংশ হিসাবে আমরা বিএনপি লোকরা মনে করি সারা বাংলাদেশে যারা বিএনপি এই 17 বছর করে আসছেন, আন্দোলন সংগ্রামে যারা জড়িত ছিলেন, তাদেরকে ছাড়াও আরো কোটি কোটি লোক নতুন সদস্য হিসাবে বিএনপিতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা যে জিনিসটা দেখে আসছি দীর্ঘদিন যাবৎ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান বাংলাদেশে প্রায় 65% ভোটারের বয়স হচ্ছে 40-এর নিচে। দীর্ঘ তিনটি অবৈধ নির্বাচনে যারা ভোট দিতে পারে নাই ভোটার হওয়া সত্ত্বেও, এবং আগামী 26 সালে যে নির্বাচন হবে যারা প্রথমবারের মতো ভোট দিবে তাদের বেশির অংশ বিএনপির সদস্য হতে আগ্রহী। সেটাকে সামনে রেখে আমাদের এই সদস্য সংগ্রহ অভিযান। যাদের বয়স 18 হয়েছে, অঙ্গ সংগঠন করে না, তারা সবাই বিএনপির সদস্য হতে পারবে যদি তারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত না থেকে থাকে। আরেকটা কথা আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা যে আজকে ভালুকায় মিটিং করতেছি এটাও উনি দেখতেছেন লন্ডনে বসে। সারা বাংলাদেশটা উনার নজরের ভিতরে আছে।
উনি জানেন কে কোথায় আমরা কি করছি। শুধুমাত্র ময়মনসিংহ দক্ষিণ জেলা কি করছি সেটা কিন্তু না, ভালুকা বিএনপি কি করছে এটা উনি জানেন। উনি বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন একটি কথা, ভালুকা বিএনপি নেতারা যদি না চায় তাহলে কিন্তু এখানে আওয়ামী লীগের অনুপ্রবেশের কোন সুযোগ নাই। উনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন বিএনপির লোকরা যদি জায়গা না দেয় তাহলে কোন আওয়ামী লীগ এই দলে বা অন্য কোন দলের নেতারা বিএনপিতে অনুপ্রবেশ করতে পারবে না। আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সদস্য সচিব সাহেব ইতিমধ্যেই বর্ণনা করেছেন যে ফর্ম আপনাদেরকে দেওয়া হবে জেলা থেকে, সেই ফর্মে কিন্তু নাম্বার আমরা মার্ক করে রাখবো, কার নামে কত নাম্বার থেকে কত নাম্বার ফর্ম দেওয়া হলো। কাজেই ওইগুলি ফর্ম কে কোথায় কোন আওয়ামী লীগের লোকরে দলের সদস্য করছে যে কথা বলছিলাম, কথা আসলে বক্তৃতার মাঝখানে থেমে যেতে হয়েছে। আমরা যা কার্যক্রম করি সেটা রেকর্ড হয় সব জায়গায়। বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। আপনারা আমার মনে হয় ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের যে অনুষ্ঠান, এই সদস্য সংগ্রহ, নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কিভাবে করতে হবে ইতিমধ্যে বিস্তারিত জানা হয়েছে আপনাদের। শুধুমাত্র আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অবগত আছেন এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দরা বা বিএনপির কর্মী বাহিনীরা বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের কোথায় তাদের কার্যক্রমের জন্য কাকে কোথায় কি ব্যবস্থা নিয়ে নেওয়া হয়, এগুলি সমস্ত কিছুই আমরা বর্তমান জামানার যে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যমে আমরা তৎক্ষণাৎ জেনে যেতে পারি সবকিছু, যেটা 10-20 বছর আগে মানুষের কাছে আজকের অবস্থাটা স্বপ্নের মতো ছিল। এই ব্যাপারে বিস্তারিত যাব না। আপনারা যে জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে দেখতে পাচ্ছেন, জামাত এবং এনসিপির রাজনীতিটা তারা কিভাবে করতে যাচ্ছে। যখনই সরকার থেকে ইলেকশনের ব্যাপারে কোন শিডিউল ডিক্লেয়ার করা হয় বা সরকার প্রধান কোন রকম নির্দেশনা দেন, তখনই দেখবেন তারা এই দুই দল কোন না কোন বাহানা নিয়ে আসবে যেন এই দেশে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় না আসতে পারে। তাদের চিন্তাই একটা, আর কোন কাজ কিন্তু তাদের নাই। তারা জানে খুব ভালো করে যে তাদের ক্ষমতায় আসার কোন সুযোগ নাই, বিএনপিকেও আসতে দেওয়া যাবে না। তাদের কাজই হচ্ছে পিছন থেকে কোন না কোন ভাবে বিএনপিকে আটকিয়ে রাখা। বিএনপিকে কি আটকিয়ে রাখা যাবে বর্তমান বাংলাদেশে? বাংলাদেশের 80 লোক চায় বিএনপিকে ভোট দিতে। আমরা তো 17 বছর আন্দোলন সংগ্রাম করছি ক্ষমতায় আসার জন্য না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের বিএনপিকে সর্বকালের সর্বোচ্চ শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তরিত করেছেন ক্ষমতায় আসার জন্য না, মানুষের ভোটাধিকার আদায় করার জন্য।
বাংলাদেশের ইতিহাসে এখন একটাই দল, বিএনপি, সর্বোচ্চ শক্তিশালী দল এবং সর্ববৃহৎ জনগোষ্ঠী তাকিয়ে আছে বিএনপি কখন ক্ষমতায় আসবে, তারা ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। আর এই জামাত, এনসিপি, তারা আছে কিভাবে ইলেকশনটাকে পিছানো যাবে। যেন তেন ভাবে তারা চায় যেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন না হয়, একবার আগে কিনা ওইটা একটা ভোট হবে এক জায়গায়, এমপি হবে আরেক দেশে। পিআর পদ্ধতি আপনারা শুনছেন নাকি কোনদিন পিআর পদ্ধতি? এই পিআর পদ্ধতি বাংলার মানুষকে, বাংলাদেশের মানুষকে বুঝাইতে হইলে আরো 50 বছর লাগবে। দুইটা দেশে পিআর পদ্ধতি আছে, নেপাল আর ইসরায়েল। ওই দুই দেশে পিআর পদ্ধতি কখনো সাকসেসফুল হয় নাই। দুই দেশেই কয়েকদিন পরে পরে প্রধানমন্ত্রী বদলায়, তারা দেশের জন্য কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এই পিআর পদ্ধতির কারণে আজকে মুসলমানরা নির্যাতিত ইসরায়েলিদের দ্বারা। কাজেই পিআর পদ্ধতি কয়েকদিন আগে শুনেছি আমাদের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব জামালপুরে বলেছেন, মানুষ ভোট দিবে সন্দ্বীপে, এমপি হবে মালদ্বীপে। এটা হল পিআর পদ্ধতি। আর আমাদের জামাত ইতিহাসই বলে তাদের জন্মই হয়েছে এই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য। 1947 সালে যখন দেশ বিভক্ত হয় তখনও তারা এটার বিরুদ্ধে ছিল, 52 ভাষা আন্দোলনও তারা বিরুদ্ধে ছিল, 71 তো আপনারা অনেকেই জানেন মুরব্বীরা, জামাত যে স্বাধীনতার বিরুদ্ধে ছিল। এ যাবৎকালে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই দেশের উন্নতির জন্য, এই দেশের মানুষের ভালোর জন্য জামাত প্রতিবারই বিরোধিতা করেছে, এবারও তারা বিরোধিতা করবে, সেটাই সত্যি। জামাতের ইতিহাস তাই বলে। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই। তারা জানে না বিএনপির সৈনিকরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে করতে, জেল কাটতে কাটতে তাদের মেরুদণ্ড অনেক বেশি শক্তিশালী। তারা কোনো কিছুতেই ভয় পায় না। কাজে আমাদের সকলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। আমরা যে আন্দোলন বিগত 17টি বছর করেছি, আগামী ইলেকশনে মানুষের ভোটাধিকার, মানুষ যেন তার পছন্দের লোককে ভোট দিতে পারে, সেটার জন্য আবারও হয়তো আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনারা প্রস্তুত আছেন সেটার জন্য? আবারও আন্দোলন করে আমাদেরকে এই বাংলাদেশের মাটিতে তারেক রহমানকে সাকসেসফুল করতে হবে, বিএনপিকে সাকসেসফুল করতে হবে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সাকসেসফুল করতে হবে। এই বাংলার মাটিতে আবারও বিএনপি এই দেশে পরিচালিত করবে, সে আশাবাদ রেখে সকলকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।